আজও সেই ধরনের জিনিস আছে সমাজে, যারা আপনাকে কিছু অর্থের বিনিময়ে দিয়ে আপনার বাবা, আপনার দাদা, আপনার পরদাদা, আপনার বড় বাপ যারা ছিল মুসলমান, সত্যিকার অর্থে মুসলমান, যারা আউলিয়া ইকরামদের দামান ধরেছিল, যারা তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি ফেলে দিয়েছিল, তাদেরকে আজকে আপনাদের কাছ থেকে দূরে সরাইয়ে দিচ্ছে বিভিন্ন কৌশলে, অর্থ দিয়ে, পয়সা দিয়ে, দোকানের ভাড়া দিয়ে, এই দিয়ে সেই দিয়ে অনেক রকমের আপনাদেরকে দুনিয়াবি সুবিধা আপনার কাছে উপস্থাপন করবে, বিনিময়ে আপনার ঈমানটা কেড়ে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। ইতিহাস শুধু পড়লে হবে না, ওই ইতিহাসের সাথে বর্তমান সিচুয়েশন, বর্তমান সোসাইটি কি করছে সেগুলো আমাদের খবর রাখতে হবে। অতএব বাজান, আমরা যেন সেই পথেই চলি যেই পথে আল্লাহ খুশি এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি। আমাদেরকে যেন কেউ কোনোভাবে বিভ্রান্তের মধ্যে নিতে না পারে। দুনিয়ার এই স্বার্থের পিছে ঘুরে আমরা যেন ইসলামকে বিক্রি করে না দেই, ঈমানকে বিক্রি করে না দেই। সুতরাং এই পৃথিবীর জমিনে এখন ফিতনা ফাসাদে ভরে গেছে, চতুর্দিকে যেখানেই তাকান সেখানেই ফিতনা। আর এই ফিতনা ফাসাদের কারণে সেটা ধর্মীয় হোক, সামাজিক হোক, রাজনীতিতে হোক বা রাষ্ট্রীয় হোক, সর্বক্ষেত্রে সবার একটাই বিশেষ করে টার্গেট, আমি কিভাবে বাঁচব, আমার স্বার্থ কিভাবে হাসিল হবে। এবার বাকি তারা মরুক না হয় বাঁচুক, ওইটা দেখার সময় নাই। প্রতিটা সেক্টরে এই অবস্থা এখন ঢুকে গেছে। ঈমান মানুষ বিক্রি করে দিতেছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন একটা সময় আসবে যখন মানুষ বেকালিল, অল্প কিছুর বিনিময়ে তারা আখিরাতকে বিক্রি করে দিবে। বলেন নাউজুবিল্লাহ। দুনিয়ার সাধারণ একটু বিষয়ে সুবিধা পাওয়ার জন্যে তারা দিন ধর্ম বিক্রি করে ফেলবে, তারা ঈমানকে বিক্রি করে দিবে। সেই সময় কিন্তু বাজার এখন এসে গেছে। আমরা যদি আমাদের ধর্মীয় দিকে তাকাই, আজকে ভারতের জমিনে আমাদের ইসলামকে নিয়ে কটূক্তি করা হয়েছে। রামগিরি আমাদের ইসলামকে নিয়ে কটাক্ষ করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটাক্ষ করছে, ধর্মীয়ভাবে আঘাত দেওয়া হচ্ছে। অথচ আমরা মুসলমানরা শান্তিপ্রিয়, আমরা কখনই অন্য ধর্মকে আমরা টার্গেট করে তেমন কথা বলিও না, বলার চেষ্টাও করি না। যেহেতু কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে ভাড়াবাড়ি নাই, যে যেই ধর্ম পালন করতেছে করুক, তবে সঠিক দিনের প্রতি আমরা আহ্বান করি। আল্লাহ যাদের হেদায়েত নসিবে রাখছেন তারাই হেদায়েত হতে পারে, তারাই ইসলামে প্রবেশ করে। আর যাদের কপালে হেদায়েত নাই তারা অন্য অন্য ধর্মের মধ্যে থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের এই ইসলাম ধর্মকে নিয়ে, আমাদের আল্লাহ তাআলাকে নিয়ে যখন এই অন্য ধর্মের লোকেরা, চাই সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, নাসারা হোক, ইহুদি হোক, যখন কথা বলে তখন আমাদের কলিজার মধ্যে আঘাত লাগে। কথা বলেন ঠিক কি না? কারণ আমরা তো কাউকে আঘাত দিয়ে কথা বলি না। তাহলে আমার আল্লাহকে নিয়ে আঘাত দিয়ে কেন কথা বলা হবে? ইসলামকে নিয়ে কেন কটূক্তি করা হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপরে কেন কালিমা লেপন করা হবে? সেই ক্ষেত্রে আমরা ধৈর্যের আমাদের সীমা আছে। সীমা যখন ছাড়িয়ে যাবে তখন আমরাও প্রতিরোধ করতে বাধ্য হব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইসলাম আমরা আক্রমণ করি না, ইসলাম আমাদেরকে শিখায় নাই। মুসলিমরা আক্রমণ করে না, আক্রমণ করলে তার প্রতিহত করে। এটাই আমাদের ইসলামের শিক্ষা। আজকে আমাদের ইসলামকে নিয়ে কটূক্তি করা হচ্ছে, আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাজে মন্তব্য করা হচ্ছে। এই যে মন্তব্যগুলো, এই মন্তব্যগুলো করার পিছনে ওরা কিভাবে সাহস পায়? এই সাহস আমরা মুসলমানরাই ওদেরকে জুগিয়ে দিয়েছি। এই জন্য দায়ী আমরা, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমরা মুসলমানরা দায়ী। আমাদের মতো আমাদের মুসলমানরা কেউ কেউ বলতেছে নবীজির হাদিস এগুলা সব মিথ্যা। তাহলে এখন ইহুদি খ্রিস্টানরা ওরা সুযোগ পাইছে না? কেউ সুযোগ পাইছে না? কয় মুসলমানের নবীর হাদিস তো মিথ্যা, মুসলমানেরাই কইতেছে। এইবার আঙ্গুল তুলে ওরা কথা বলার সাহস পাইছে। কয় আমার নবীর হাদিস এগুলো জাল, মৌজু,
এগুলা নবীজির কথা না, এগুলা মানা হারাম, এগুলা শিরক, এগুলা বেদাত, এগুলো যখন বলতেছে, আমার নবীজির হাদিসের উপরে যখন আমরা নামদারি কিছু মুসলমান আঙ্গুল তুলে কথা বলতেছি, তখন ইহুদিরা দেখতেছে, নাসারারা দেখতেছে, কিরে আমরা তো আমাদের কিতাবের ব্যাপারে, বাইবেলের ব্যাপারে, ঈসা আলাইহিস সালামের ব্যাপারে, মূসা আলাইহিস সালামের ব্যাপারে, তাওরাতের ব্যাপারে আমরা উল্টাপাল্টা মন্তব্য করি না, কিন্তু মুসলমানরা যে উল্টা মন্তব্য করতেছে, ওদের কোরআনের মধ্যে ভুল আছে, ওদের নবীর হাদিসের মধ্যে ভুল আছে, সুতরাং তাহলে ওই ধর্ম ঠিক না, এটা ইহুদিরা মনে করে, খ্রিস্টানরা মনে করে। এই সুযোগ আমরা করে দিয়েছি। আমরা যারা কিছু আছি ইসলামকে বুঝি না, ইসলামকে বিক্রি করে দিয়েছি টাকার বিনিময়ে, ইমান বিক্রি করে দিয়েছি সেই পশ্চিমাদের কাছে টাকার বিনিময়ে। ওরা যা বলতেছে আমরা তাই বলতেছি। কি সঠিক কোরআনুল কারীমের বিপরীতে চলে যায় কিনা, হাদিসে নববীর বিপরীতে চলে যায় কিনা, আমরা সেই চিন্তা করি না। আমরা শুধু এখন টাকা পাইতেছি, আর আমরা কিছু কিছু হুজুরেরা এই টাকা খেয়ে এখন উল্টাপাল্টা মন্তব্য দিতেছি। যারা বলে কোরআনুল কারীমের মধ্যে ভুল আছে, আমার আল্লাহ তাআলা বলেছেন লা রাইবা ফীহ, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটা এমন কিতাব যে কিতাবের মধ্যে সন্দেহের অবকাশ নাই। ভুল তো দূরের কথা, এই কোরআনের একটা অক্ষর নিয়ে সন্দেহ করার সুযোগ নাই। এখন কিছু বের হয়েছে, তারা বলতেছে, নিজেদেরকে কত নামে বেনামে পরিচয় দেয়। তারা বলতে চায়, এই মিডিয়ার যুগে সামনে আইসা বলে কোরআনুল কারীমের মধ্যে ভুল আছে, সূরা দোহার মধ্যে ভুল আছে, এগুলা সব বানানো। নাউজুবিল্লাহ কন্যা। তা এখন ওই ইহুদিরা আমাদের দিকে তাকিয়ে আছে, এই বক্তব্যের দিকে তাকিয়ে আছে, নাসারারা আমাদের বক্তব্যের দিকে তাকিয়ে আছে, হিন্দু পুরোহিতরা আমাদের বক্তব্যের দিকে তাকিয়ে আছে। তারা দেখতেছে মুসলমান আলেমরা, তারা এই কথা যেহেতু বলতেছে, আসলে সত্যিকার অর্থে ওরা আলেম না, ওরা তো হলো জাহেল। টাকার কাছে বিক্রি হয়ে জুব্বা লাগাইছে, টুপি লাগাইছে, দাড়ি রাখছে, বাস হুজুর পরিচয় দিতেছে, আলেম পরিচয় দিতেছে। এখন ইহুদি খ্রিস্টানরা ওরা দেখতেছে মুসলমানরা যেহেতু ওরা নিজেরাই নিজেদের কিতাব মানে না, আল্লাহর দেওয়া কিতাব মানে না, নবীর দেওয়া সুন্নত তারা মানতে চায় না, সুতরাং ওদের ধর্ম সঠিক না। নাউজুবিল্লাহ বলে, এটা তো আমরা ওদেরকে সুযোগ দিয়েছি। আমরা নামদারি কিছু পেশাদার মুসলমানরা যারা ইমানকে বিক্রি করে দিয়েছি টাকার বিনিময়ে, এই আমরা শুধু কেবল এই ইহুদি খ্রিস্টানদেরকে আমরা এই সুযোগটা করে দিয়েছি। ওরা এখন কথা বলতে সাহস করে, ইসলামের দিকে ওরা হাত তুলে কথা বলে, আঙ্গুল নাচায় নাচায় কথা বলে। কেন বলে? আমরা আমাদের মুসলমানদের কারণে। হাজারো বছর চলে গেছে, 1450 বছর চলে গেল, 1400 বছর চলে গেছে, কোরআনুল কারীমে ভুল আছে এটা কেউ বলতে পারে নাই। কত ইহুদি খ্রিস্টানরা কোরআনের ভুল ধরতে গিয়ে ওরা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? বড় বড় বিজ্ঞানীরা কোরআনের ভুল ধরতে গিয়ে ওরা নিজেরা শেষ পর্যন্ত মুসলমান হয়ে গেছে। আর আমরা পাঞ্জাবি, পায়জামা, টুপি, পাগড়ি, লেবাস ধারণ করে, এখন সাধারণ জনতা না, আমি সাধারণ মানুষদেরকে বলছি না, এই আমাদের মতো লেবাসদারি যারা, তারা বলতেছে কোরআনে ভুল আছে। এখন ওরা কি মনে করবে? সুতরাং বাজার, আমাদেরকে সঠিক কোরআনুল কারীমের ব্যাখ্যা এবং নবীজির সুন্নাহ থেকে ব্যাখ্যা আমাদের সঠিকভাবে নিতে হবে। যদি আমরা এমন লোকের কাছ থেকে ব্যাখ্যা শুনলাম, আলোচনা শুনলাম যে ইসলাম থেকে খারেজ হয়ে গেছে, যদিও বা নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু ইসলাম থেকে খারেজ হয়ে গেছে, এটা আমার কথা না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানে দাজ্জালুনা কাযযাবুনা ইয়াতুনাকুম মিনাল আহাদিসে লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়্যাহুম লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইয়াফতিনুনাকুম। রাওয়াহু তিরমিজি। একটু আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জমানায় দাজ্জালেরা বের হবে, শেষ জমানায় মিথ্যাবাদীরা বের হবে। তারা তোমাদেরকে এমন কথা শোনাবে যেই কথাগুলো তোমরা শোনো নাই, তোমাদের বাপ দাদারা শোনে নাই।
সুতরাং ওই সমস্ত লোকদেরকে তোমরা দূরে রাখবা, তাদের থেকেও তোমরা দূরে থাকবা, যেন তোমাদেরকে পথভ্রষ্ট না করতে পারে এবং তোমাদেরকে যেন ফিতনার মধ্যে ফেলতে না পারে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। সেই জমানায় তো এখন আমরা আছি বর্তমানে। নবীজি ভবিষ্যৎবাণী করে গেছেন, কিন্তু আমাদের মধ্যে সেই ভবিষ্যৎবাণী বাস্তব হয়ে গেছে। দেখেন না, বিভিন্ন সুবিধা দিয়ে আপনার ঈমান নিয়ে যাচ্ছে, হরণ করছে, বিভিন্ন সুবিধা দিচ্ছে। বলে আসো আমার দলে, কোন জায়গায় দোকান লাগবে বলো, দোকান রাইখা দেব। ঈমান শেষ, ঈমান শেষ। দোকানের বিনিময়ে ঈমান কেটে নিচ্ছে, অর্থের বিনিময়ে বিভিন্ন ধরনের এই সুদি ব্যবসা। এই ব্যবসার মাধ্যমে কয় 20 টাকা দাও, 30 টাকা দাও, 40 টাকা দাও, প্রতিদিনে জমাও, ফর্ম পূরণ করো, জমাও। মাস শেষে, বৎসর শেষে 7% পাবে, 10% পাবে মুনাফা। তাহলে মুনাফা কি জায়েজ আছে? পার্সেন্টেজের মুনাফা যেটা নির্দিষ্ট করা হয়, এটা কি জায়েজ আছে শরীয়তে? তাহলে আপনি কত কিছু নাম দিলেন। একটা হলো ডাইরেক্ট সুদ, এটা সবাই ঘৃণা করে, কিন্তু নামে বেনামে যে আরো অনেক সুদ চলছে, এগুলা তো আর সবাই বোঝে না। কেউ বোঝে নাকি? কত ধরনের ব্যবসা যে জগতে আছে, এই ব্যবসার লোভ দেখায়া আপনাকে প্রথমে ফর্ম পূরণ করায়। ফর্ম পূরণ করেন, মাসে আপনি দৈনিক 20 টাকা দিবেন, অথবা ফর্ম পূরণ করায় মাসে আপনি 100 টাকা দিবেন, ফর্ম পূরণ করায় আপনি 6 মাসে 1000 টাকা দিবেন। এইভাবে ফর্ম পূরণ করাইয়া ওদের দলে ঢুকায়। দলে ঢুকানোর পরে কিছু লাভ দেয়। আমরা তো হইলাম বাঙালি, লাভ যেন ভাই হ্যাঁ দৌড় মারি। এখন ওই লাভ পাওয়ার পরে কিছুদিন পরে কয়, এরে আকিদা তো এটা ঠিক না, এটার মধ্যে যাইস না। আসলে এই লোকটা সঠিক পথে ছিল, এরে এখন কিন্না আস্তে আস্তে অন্য পথে নিয়ে গেছে। কথা বোঝেন? এই মুসলমান, হিসাব করে চললেন। খালি টাকা পাইলে দৌড় দিয়েন না রে বাজান, টাকা পাইলে দৌড় দিয়েন না। এই জন্য নবীজি বলেছেন, দুনিয়ার অল্প কিছু বিনিময়ে তারা ঈমান বিক্রি করে দিবে, ঈমান চলে যাবে, ঈমান চলে যাবে। ওই দাজ্জাল কারা? আমার নবীজি বললেন, দাজ্জালেরা বের হবে আখিরি জমানায়। একজন তো আছে প্রধান দাজ্জাল, সে তো বের হবে। তার আগে দাজ্জালের সৈন্যরা পৃথিবীতে তৈরি হবে, রেডি হবে। কথা বুঝে আসতেছে? সেই দাজ্জাল হলো প্রধান। আর ওই দাজ্জালের সৈন্য যারা হবে, তারা কিন্তু পৃথিবীতে এখনো আছে। তারা তৈরি হইতেছে, একত্র হইতেছে। একত্র হয়ে দাজ্জাল যখন বের হবে, এই দাজ্জালের সৈন্য হবে তারা। কিতাবের মধ্যে ঘাটলে পাওয়া যায়, ওই যে নবীজি বলেছেন, ইয়াতলাউ কারনুশ শয়তান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ থেকে পূর্ব দিকে তাকিয়ে বলেছিলেন, হুনাকা ইয়াতলাউ কারনুশ শয়তান। এই জায়গা থেকে শয়তানের শিং বের হবে। নাউজুবিল্লাহ বলে। দেখা গেছে ওই জায়গাটা হলো নজদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া ফি নাজদিনা। নাজদের লোকেরা বলল, ওগো আল্লাহর হাবিব, আপনি শামের জন্য বরকতের দোয়া করেন, আপনি ইয়ামান দেশের জন্য বরকতের দোয়া করেন, আমাদের নজদবাসীর জন্য আপনি বরকতের দোয়া করেন। আল্লাহর হাবিব দ্বিতীয়বারও দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা। ওগো আল্লাহ, আমাদের ইয়ামান দেশে বরকত দাও, ওগো আল্লাহ আমাদের শাম দেশে বরকত দাও। কিন্তু নবীজি নজদের কথা বলেন নাই। দ্বিতীয়বার বলা হলো যখন নবীজি বললেন, হুনাকা জালাজিলু ওয়াল ফিতান ওয়া বিহা ইয়াতলাউ কারনুশ শয়তান। চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। বুখারী শরীফের মধ্যে হাদিস স্বর্ণাক্ষরে লেখা আছে। বুখারী শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানের জন্য দোয়া করলেন, এরপরে শাম দেশের জন্য দোয়া করলেন। নজদের কিছু সাহাবীরা সেখানে উপস্থিত ছিলেন। বর্তমানে নজদ হলো রিয়াদ, যেটা মদিনা শরীফের পূর্ব দিকে। এটার আগের নাম ছিল নজদ।
এরপরে এটার নাম চেঞ্জ করে দেওয়া হলো রিয়াদ। কেন? কারণ ওই নজদের নাম সবাই জেনে ফেললে ওরাও মনে কষ্ট পাবে, ওদের মুখে ওদের চুনকালি লাগবে, এই জন্য ওরা নজদ নাম চেঞ্জ করে রেখে দিয়েছে রিয়াদ। কিন্তু ইতিহাস তো ঘোরা যায় নাকি? আমাদের এই নারায়ণগঞ্জের আগের নাম ছিল কি? কেউ সোনারগাঁ। কিছু কিছু জায়গায় এখনো সোনারগাঁ লেখা আছে, কিন্তু আমাদের প্রজন্ম জানে এটা নারায়ণগঞ্জ। যাই হোক, ইসলামাবাদ আমাদের দেশের এক জায়গার নাম ছিল না, চেঞ্জ হয়ে গেছে, কিন্তু ইতিহাসে সেটা লেখা আছে। ওরাও দেখলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নজদবাসীর জন্য দোয়া করে নাই, বরং নবীজি বলছে সেখান থেকে হুনাকা জালাজিল ওয়াল ফিতান, ওই জায়গার মধ্যে ভূমিকম্প বেশি বেশি হবে, ওই জায়গার থেকে ফিতনা ফাসাদ বের হবে। ইয়াতলাউ কারনুস শয়তান, শয়তানের শিং ওই জায়গা থেকে গজাবে। তাই তারা নজদের নাম চেঞ্জ করে রাখছে রিয়াদ। রাখছে কি? রিয়াদ। কিন্তু হাদিস শরীফ তো ভুলানোর কোনো কায়দা নাই। যখন রিয়াদ রাখলো, সেখান থেকে তারিখ প্রমাণ করে, ইতিহাস প্রমাণ করে ওই জায়গা থেকে যে শয়তানের শিং বলে যাকে ঘোষণা দিয়েছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে, ওই কারনুস শিং হলো মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি। কথা বলেন ঠিক কিনা? সেটা শরণাক্ত করে লেখা হয়েছে যে এই শয়তানের শিং, যে যাদেরকে আল্লাহর হাবিব যাকে টার্গেট করে বলে গেছেন সেখান থেকে শয়তানের শিং বের হবে, সেই শয়তানের শিং হলো মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি। যেই নজদি এসে আল্লাহর হাবিবের শান সিফত, যত ধরনের মর্যাদার বর্ণনা আছে, বিশেষ করে তিরমিজি শরীফের মধ্যে যতগুলো সিফাত নবীজির পাওয়া যায়, আল্লাহর হাবিবের শান, আল্লাহর হাবিবের মর্যাদা পাওয়া যায়, প্রত্যেকটা জায়গার মধ্যে এই মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি কলম ধরে বিরুদ্ধে লেখছে। বলেন নাউজুবিল্লাহ। ও বন্ধুরা, ভাইয়ের আমার, এই আব্দুল ওয়াহাব নজদি যেই জায়গা থেকে এসেছে, বনি তামিম গোত্র। বনি তামিম গোত্রের মূলে ছিল জুল খুয়াইসারা, যেই জুল খুয়াইসারা আমার নবীর সাথেও বেয়াদবি করেছে। নাউজুবিল্লাহ বলতেন না? এই জুল খুয়াইসারা কি আমার নবীজির সাথে বেয়াদবি করেছে, সেটাও হাদিস শরীফের মধ্যে সরাসরি বুখারী শরীফের মধ্যে এসেছে। একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাল বন্টন করতেছিলেন, সম্পদ সাহাবায়ে কেরামদের মধ্যে বন্টন করতেছিলেন। জুল খুয়াইসারা এসে বলে, আদিল ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ইনসাফ করেন, আপনি ইনসাফ করে বন্টন করেন, আপনি ন্যায় বিচার করেন। তার মানে জুল খুয়াইসারার কথা হলো নবীজি ন্যায় বিচার জানে না। নাউজুবিল্লাহ বলেন না? জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই কথা যখন বলছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রে ওয়াইলাক, এই দুর্ভাগা, আমি যদি ন্যায় বিচার না করি, ইনসাফ না করি, তাহলে কে আছে পৃথিবীতে ইনসাফকারী? কে আছে বলেন তো আপনারা সবাই? আমার নবীর চাইতে ইনসাফকারী কেউ জগতে আছে? জোরে বলেন, আছে? জবান না করলে বলবো যে আরেকজন আছে মনে করেন। নবীজির চাইতে ইনসাফকারী কেউ আছে? নাই। জুল খুয়াইসারা গিয়ে নবীজির সামনে বলে, নবী গো, আপনি ইনসাফ করে বন্টন করেন, আমার নবীরে বন্টন শিখায়। বর্তমানে দেখেন না, আল্লাহর ওলিরা যেই সমস্ত আমলগুলো করে গেছে, ওলি আল্লাহ, পীর, দরবেশ, ফকির, তারা এই ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রচার করেছে। তারা আল্লাহকে রাজি খুশি করে এমন এক পর্যায়ে চলে গেছে, তারা কোনো কথা যদি আল্লাহর কাছে বলতেন, আল্লাহ সাথে সাথে তা কবুল করে নিতেন। সুবহানাল্লাহ বলেন। বৃষ্টি দিয়ে হাঁটে, আল্লাহর কাছে বলছেন, হয়তো প্রার্থনা করছেন, আল্লাহ আমার গায়ে যেন বৃষ্টি না পড়ে, বৃষ্টির পানি পড়ে নাই। সুবহানাল্লাহ বলেন না? কেউ কথা কন ঠিক কিনা? বর্তমানে যেই হুজুরেরা আছে, যারা আউলিয়া কেরামদেরকে বিশ্বাস করে না, পীর ফকির বিশ্বাস করে না, ওলি দরবেশ বিশ্বাস করে না, এখন বলতে চায় নতুন নতুন কথা আমাদেরকে শোনাচ্ছে। এরা যা করে গেছে বেদাত করে গেছে, এরা যা করেছে হারাম করেছে। আজকে যারা নতুন কথা শোনায়, ওই সমস্ত হুজুররা যদি 1000 এইভাবে রাস্তার মধ্যে দাঁড়িয়ে যায়, আকাশ থেকে পানি পড়তেছে, যদি খালি লাঠি দিয়ে শির পড়াইতে চায়, সরাইতে চায়, আজও পর্যন্ত সরবে? 1000 হুজুর যদি দাঁড়ায়, বৃষ্টির পানি পড়তেছে, এবার যদি বলে বৃষ্টি ওদিকে যা, ওদিকে যা, ওদিকে যা, যাইব কি? যাইব নি? আহা, তাহলে সঠিক কারা ছিল? কারা ছিল?
আল্লাহর ওলিরাই সঠিক ছিলেন। তারা আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ আমার এই বৃষ্টির পানিটা একটু সরাইয়া দাও। আল্লাহ সরাইয়া দিছে। তাহলে কবুল করছে কে? ডাক কবুল করছে কে? তাহলে তাদেরকে এখন বেদাতি বলছেন, তাদেরকে আপনারা হারাম বলছেন। দুনিয়ার মানুষ বুঝে রাখো, তারাই সঠিক পথে ছিলেন। এখন আমরা যারাই বড় বড় গলায় বলি বেদাতি, এই সেই, এইটা সেটা বলেন, ওই আলেমদের, ওই যে যারা এখন কবরে শুয়ে গেছেন, যারা মাজার শরীফে শুয়ে আছেন, তাদের কাছে গিয়ে পারলে, ক্ষমতা থাকলে, কাশ্য থাকলে একটু কথা বলে দেখেন আপনি সঠিক আছেন না তারা সঠিকে আছে। সেই ক্ষমতাও তো নাই। কারণ আউলিয়া কেরামদের স্তরেই যারা বিশ্বাস করে না, কাশফুল কুবুর তারা বিশ্বাস করবে কি করে? কথা বুঝে আসছে? সুতরাং নবীজি বলেছেন, দাজ্জালুনা কাযযাবুন, ওরা হবে দুনিয়ার দাজ্জাল, ওরা মিথ্যাবাদী, ওরা মিথ্যাবাদী। আমার উম্মতেরা, তোমাদেরকে যেই কথাগুলো শোনাবে এরা মিথ্যা বলবে। সুতরাং তাদেরকে তোমরা দূরে রাখবা, দূরে। ওদের কাছেও বসবা না, ওদেরকেও তোমার সাথে বসতে দিবা না, দূরে রাখবা। যদি বসতে দাও তাহলে ওরা তোমাদেরকে ইউদিল্লুনাকুম, তোমাদেরকে বিপদে ফেলে দেবে, পথভ্রষ্ট করবে, ঈমান থেকে খারিজ করবে, খারিজের পথে নিয়ে যাবে। ওরা খারিজি। ওরা কি? জোরে বলেন, ওরা কি? খারিজি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, জুমার দিন তো সময় কম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে ইসলামের চতুর্থ খলিফা বলা হয়, যিনি ইসলামের চতুর্থ খলিফা হিসেবে শাসন করেছেন, ওনার কথা পর্যন্ত একটা গ্রুপ যখন মানলো না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আমার নবীজি বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি এলেমের শহর, এই এলেমের দরজা, এই শহরের দরজা হলো হযরত আলী। সুবহানাল্লাহ বলে। ওই লোকেরে মানে না, এরা নতুন নতুন বুদ্ধি দেয়, হযরত আলী আপনার তো এটা হইল না। আচ্ছা বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আমার নবী এলমে মারিফাতের খাজিনা দান করেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চাইতে ওই সময়ে যারা ছিল খারিজি হয়ে গেছে, তারা বেশি জানতো না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বেশি জানতেন। তিনি ইসলামের চতুর্থ খলিফা, সব দিক থেকেই তো তিনি বেশি, অথচ তারে বুদ্ধি দিছে। যেভাবে জুলখুয়াইসারা আমার নবীর সামনে বেয়াদবি করছে যে হুজুর আপনি ইনসাফ করেন, তা আমার নবী কি ইনসাফ বুঝে না? এই কথা কোন বুঝে কিনা? এখনো কিন্তু সেই গ্রুপ আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইযআন লি ফাদরিবু উনুকাহু, নবী গো আমাকে একটু অনুমতি দেন। এরপরে ওয়াসিয়ামাহু মা সিয়ামিহিম ইয়াকরাউনাল কুরআনা লা ইউজাউযু তারাকিয়াহুম ইয়ামরুকুনা মিনাদ-দ্বীন কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া। বুখারী শরীফের 3482 নম্বর হাদিসে এই হাদিসখানা আসছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই জুলকুয়াইসারার বংশধর, তাদের উত্তরসূরি ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তারা থাকবে। তাদের নামাজ দেখে তোমাদের কাছে মনে হবে তাদের নামাজ বেশি, তোমাদের নামাজ কম, অর্থাৎ তোমাদের রোজা কম মনে হবে তাদের রোজার চাইতে, তোমাদের নামাজ কম মনে হবে তাদের নামাজের চাইতে। কিন্তু মনে রেখো, ইয়াকরাউনাল কুরআনা, তারা কুরআনুল শরীফ পড়বে, লা ইউজাউযু হানাজিরাহুম আও তারাকিয়াহুম, তারা কোরআন শরীফ পড়বে কিন্তু কোরআন শরীফের দাস এই গলার মধ্যেই থাকবে, ভিতরে ঢুকবে না। কার কথা? আমার নবীজির কথা। কার কথা? জোরে বলেন, কার কথা? বুখারী শরীফের হাদিস। হযরত ইমাম বুখারীকে বইলেন টেলিফোন কইরা, হুজুর আপনি এই হাদিস আনলেন কে? এই হাদিস যে এখন দুনিয়ার মানুষের কিছু কিছু মানুষের যে দেখা যায় উল্টা, আপনার হাদিস যেরকম ওদের চলাফেরা দেখা যায় অন্যরকম, তাহলে এই হাদিসটা কেন আনলেন? ইমাম বুখারীর একটু প্রশ্ন কইলেন, তাইলে জবাবটা সঠিক পাইবেন যদি ক্ষমতা থাকে। যদি সেই ক্ষমতা থাকে, কি নিয়ে ঘুরেন বাজান? কি নিয়ে ঘুরেন? কি নিয়ে ঘুরেন? টাকা পয়সা নিয়া? টাকা পয়সা নিয়া? হ্যাঁ, বিভিন্ন দুনিয়ার লোভ নিয়া? না না, ঘুরেন না। ইমান বিক্রি করেন না, ইমান রাখেন, ইমান রাখেন। ইমান রাখা বড় কঠিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাও বলে গেছেন যে ইয়াতি আলান নাস জামানুন আসসাবিরু ফীহিম আলা দীনিহি কাল কাবিদি আলাল জামরা। এটা তিরমিজি শরীফের মধ্যে এসেছে। তিরমিজি শরীফের 2262 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে বর্ণনাটা এসেছে, নবীজি বলেছেন, শোনো, আখিরি জমানায় ইমানটা ধরে রাখা
এতটা কষ্ট হবে, জ্বলন্ত কয়লার আগুন হাতে রাখা যেমন কষ্ট, ঈমান ধরে রাখা সেরকম কষ্ট হবে। তার মানে কি, চতুর্দিক থেকে ফিতনা এসে আপনাকে ধরবে। ডান দিকে ফিতনা, বাম দিকে ফিতনা, সামনে ফিতনা, পিছনে ফিতনা, এর মাঝেও আপনাকে কষ্ট করে বাঁচতে হবে ঈমান নিয়ে। যদি আপনি এক একটা ফিতনার মধ্যে ঢুকে গেছেন, বাস শেষ। এই জন্য নবীজি বলেছেন, জ্বলন্ত আগুন যেভাবে রাখা কষ্টকর, ঈমানটা ধরে রাখা তার চেয়ে বেশি কষ্টকর হবে। অতএব আল্লাহ তাআলার কাছে আমরা আরজি পেশ করছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিক ইসলামের বিধিবিধানের উপরে আল্লাহ আমাদের দায়েম থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী খুললে পাওয়া যায় তারিখে ইবনে হিশাম, আল বেদায়া ওয়ান নেহায়া, ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি সহ এই সমস্ত কিতাব যখন আপনি পড়েন তখন পেয়ে যাবেন আমি যে কথাগুলো বলছি। এরপরে আর রাহিকুল মাখতুম বাংলা বের হয়েছে, একটু পড়াশোনা যদি আমরা করি তাহলে সহজেই পেয়ে যাই। আবিসিনিয়ায় যখন মুসলমানরা হিজরত করে চলে গেল, নবীজির জীবনে সিরাত, আমরা নবীজির মিলাদ আগে করি, তারপরে সিরাতও আলোচনা করি। জোরে বলুন মারহাবা, আরো জোরে মারহাবা। আমরা নবীজির মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করি, আবার নবীজির সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনে বাস্তবায়ন করি। জোরে বলুন মারহাবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদের একটা দলকে আবিসিনিয়ায় পাঠিয়ে দিলেন, আবিসিনিয়ায় তখন ছিল নাজ্জাশী, শাসনকর্তা ছিল তখন নাজ্জাশী। এই নাজ্জাশী ছিল অত্যন্ত ন্যায়পরায়ণ লোক। মুসলমানদের একটা গ্রুপ যখন আবিসিনিয়ায় চলে গেল, যাওয়ার পরে মক্কার কাফের বেঈমানেরা, মক্কার আবু জাহেল, উতবা, সাইবারা, এটা হিজরত করার আগের ঘটনা। আবু জাহেল, উতবা, সাইবারা তারা লোক লাগাই দিল, কিরে এগুলো যে দেখি না, এরা গেল কোথায়? পরে জানা গেল এরা আবিসিনিয়ায় চলে গেছে। ওরা জানতো আবিসিনিয়ার যে বাদশা নাজ্জাশী, এই নাজ্জাশী অত্যন্ত ভালো মানুষ, কারো উপরে জুলুম করে না। মুসলমানরা যখন গিয়ে পৌঁছার পরে এবার নাজ্জাশী জিজ্ঞেস করলো, তোমরা কেন এসেছো? বলে আমরা ধর্মীয়ভাবে আমাদের উপরে অত্যাচার করছে কাফের বেঈমানেরা, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, এই অপরাধে আমাদেরকে মারছে, আমাদেরকে বাড়ি থেকে সব কিছু থেকে আমাদের বঞ্চিত করতেছে, আমাদের সন্তানদেরকে মেরে ফেলতেছে, আমাদের বিবিদেরকে তারা বিভিন্নভাবে টর্চার করতেছে, আমাদের উপরে স্ট্রিম রুলার চালিয়ে দিয়েছে। এই জন্য আমার নবীর কথা অনুসারে আমরা আপনার এলাকায় চলে এসেছি। বাদশা নাজ্জাশী বললেন, ঠিক আছে, তোমরা আমার এখানে সসম্মানে থাকো। এই কথা যখন সসম্মানে থাকো এই ঘোষণা দেওয়ার পরে মুসলমানরা ৮৩ জন তারা সেখানে অবস্থান করতেছে। মক্কার কাফেরেরা, আবু জাহেল, উতবা, সাইবারা তারা জানতে পারলো যে এই ৮৩ জন গিয়ে নাজ্জাশীর কাছে আশ্রয় নিয়েছে। এইবার মক্কার আবু জাহেল, উতবা, সাইবারা, খেয়াল করবেন বাজান, আবু জাহেল, উতবা, সাইবারা অনেক উপঢৌকন দিয়ে, অনেক স্বর্ণালঙ্কার দিয়ে, হাদিয়া দিয়ে এইবার তাদের একটা দল আবিসিনিয়ায় পাঠিয়ে দিল। কয় এই সম্পদগুলো নিয়ে আবিসিনিয়ায় নাজ্জাশীরে দিবা, তাহলে নাজ্জাশী খুশি হয়ে যাইবো গা। এরপরে তোমরা কইবা এরা পাগল, এরা কিছু বোঝে না, ধর্মর ব্যাপারে এরা কিছু বোঝে না। ও নাজ্জাশী, আপনার কাছে এরা চলে আসছে, আমাদের লিডারেরা এই হাদিয়াগুলো আপনাকে দিছে, আপনি এগুলা রাইখা এই পাগল এগুলারে আমাকে কাছে দিয়ে দেন, আমরা লইয়া যাই। চিন্তা করো মুসলমান, ইতিহাসে তাকাও। যখন গেল, যাওয়ার পরে এবার নাজ্জাশীকে বলতেছে,
যে মক্কা থেকে আরও একদল লোক আসছে। তো নাজ্জাশী তাদেরকে সময় দিলেন, জিজ্ঞেস করলেন তোমরা কেন এসেছো? হাদিয়া উপঢৌকন সব নিয়ে সামনে রাখা হয়েছে, কোটি কোটি টাকার সম্পদ এবার হাদিয়া হিসাবে দিছে কাকে? নাজ্জাশীকে। টার্গেট হইল ওই যে মুসলমানদেরকে ফিরিয়ে আনবে, আইনা আবার এই মক্কা শরীফে আইনা ওদেরকে আবার মারবে, টার্গেট হইল এটা। কিন্তু নাজ্জাশী এবার জিজ্ঞেস করতেছে, আচ্ছা বলো তো তোমরা যে আসছো আমার কাছে ওদেরকে ফিরিয়ে আনিতে, তো ওদের ধর্মগুরু যে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে আমার কিছু জানার আছে তোমাদের কাছে। ওরা তো আমাকে বলছেই যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে ইসলাম গ্রহণ করেছে তাদের কাছ থেকে আমি অনেক কিছু শুনেছি। এখন তোমাদের কাছ থেকে আমি শুনতে চাই আসলে ওরা কি করে, ওদের নবী কি করে। সুবহানাল্লাহ বলেন। এবার তাদের মধ্যে একজনে বলতেছে যে হ্যাঁ তাহলে আপনি জিজ্ঞেস করেন। বাদশা নাজ্জাশী বলতেছে বলো তো দেখি ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মানে তারা কি এলাকার ধনাঢ্য ব্যক্তি, তারা কি এলাকার ক্ষমতাশালী ব্যক্তি, এলাকার মধ্যে প্রভাব প্রতিপত্তি যাদের আছে তারা মানে, না সাধারণ মানুষগুলো মানে? এবার নাজ্জাশীর উত্তরে সে বলল যে না না না, বড় যারা ধনাঢ্য ব্যক্তি তারা মানে না, যারা ক্ষমতাশালী তারা মানে না, মানে সাধারণ মানুষ। সুবহানাল্লাহ বলেন। এরপরে নাজ্জাশী আবার জিজ্ঞেস করতেছে আচ্ছা বলো তো যেই মানুষগুলো ইসলাম গ্রহণ করে ওদের নবী সত্য মিথ্যার ব্যাপারে কি বলে? যে ওদের নবী বলে সত্য কথা বলার জন্য, মিথ্যা না বলার জন্য। আচ্ছা আরেকটা প্রশ্ন, মরিয়ম আলাইহিস সালামের ব্যাপারে ওদের নবী কি বলে বলো তো? কোন বলল যে মরিয়ম আলাইহিস সালামের ব্যাপারে তো ওদের নবী ভালোই বলে যে উনি শত সাধবী মহিলা ছিলেন, ওনার চরিত্রে কোনো কলঙ্ক ছিল না। এইবার নাজ্জাশী বলে বুঝে ফেলেছি, তাহলে তোমরা কেন তারে নিতে এসেছো? এই উপঢৌকন দিয়ে আমাকে ভুলিয়ে সত্য ধর্মের অনুসারীদেরকে তোমরা আজকে নিয়ে মারতে চাও, তাদেরকে প্রহার করতে চাও, লাঠি মেরে এবার তাদের উপহার দিয়ে দিয়ে বলে তোমাদের উপহার তোমরা নিয়ে যাও, মুসলমানরা এখানেই থাকবে। মারিয়াম আলাইহিস সালামের ব্যাপারে যেহেতু ওদের নবী বলে উনি সতী সাধবী নারী ছিলেন, অতএব আমাদের খ্রিস্টান ধর্ম আর ইসলাম ধর্মের মধ্যে কোনো তফাৎ নাই, মাত্র এই যে রেখা দিলাম এই রেখা ছাড়া কোনো তফাৎ নাই। তার মানে ইসলামের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ঈসা আলাইহিস সালাম তিনি খ্রিস্টানদের নবী ঈসা আলাইহিস সালাম, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে তাদের নবী। শুধু নবুয়তের দিক থেকে তফাৎ, দুইজনে দুই উম্মতের নবী, এছাড়া কোনো তফাৎ নাই। যাও তোমরা চলে যাও, যাও তোমরা চলে যাও। মক্কার এই লোকগুলাকে বিতাড়িত করে দিয়েছে, সেখান থেকে তাদেরকে লজ্জিত করে বিতাড়িত করেছে। কেন? কারণ তারা অর্থের বিনিময়ে মুমিনদেরকে কষ্ট দিতে চেয়েছে। আজও সেই ধরনের জিনিস আছে সমাজে, যারা আপনাকে কিছু অর্থের বিনিময়ে দিয়ে আপনার বাবা, আপনার দাদা, আপনার পরদাদা, আপনার বড় বাপ যারা ছিল মুসলমান, সত্যিকার অর্থে মুসলমান, যারা আউলিয়া ইকরামদের দামান ধরেছিল, যারা তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি ফেলে দিয়েছিল, তাদেরকে আজকে আপনাদের কাছ থেকে দূরে সরাইয়ে দিচ্ছে বিভিন্ন কৌশলে, অর্থ দিয়ে, পয়সা দিয়ে, দোকানের ভাড়া দিয়ে, এই দিয়ে সেই দিয়ে অনেক রকমের আপনাদেরকে দুনিয়াবি সুবিধা আপনার কাছে উপস্থাপন করবে, বিনিময়ে আপনার ঈমানটা কেড়ে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। ইতিহাস শুধু পড়লে হবে না, ওই ইতিহাসের সাথে বর্তমান সিচুয়েশন, বর্তমান সোসাইটি কি করছে সেগুলো আমাদের খবর রাখতে হবে। অতএব বাজান, আমরা যেন সেই পথেই চলি যেই পথে আল্লাহ খুশি এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি। আমাদেরকে যেন কেউ কোনোভাবে বিভ্রান্তের মধ্যে নিতে না পারে। দুনিয়ার এই স্বার্থের পিছে ঘুরে আমরা যেন ইসলামকে বিক্রি করে না দেই, ইমানকে বিক্রি করে না দেই। বুজুর্গানে দিন এই এলাকার মধ্যে অনেকে আছে না? এও আছে না? এই যে জহিরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, ওনাকে আপনারা দেখেছেন, ওনার আদর্শে থাকেন। শাহ সুফি ফকির আল্লামা ওসমান গনি রহমাতুল্লাহ আলাইহি আছেন, ওনার আদর্শে থাকেন। হাফেজ আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহি আছেন, ওনার আদর্শে থাকেন। মাওলানা তাজুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহি আছেন, ওনার আদর্শে থাকেন। মাওলানা আব্দুল সত্তার রহমাতুল্লাহ আলাইহি আছেন, ওনার আদর্শে থাকেন। মাওলানা আব্দুল সুবহান রহমাতুল্লাহ আলাইহি আছেন, ওনার আদর্শে থাকেন। ওনারা কি এই মসজিদের ছিল না ইমাম? ওনারা ছিলেন না? ওনারা সবাই ভুল করে গেল গা। কিও
এখন আমরা এই প্রজন্মের লোক আইসা সব সঠিক করতেছি, আর আল্লাহর এত বুজুর্গানি দিন, তারা কি ভুল করছে? যদি ভুল করে থাকে মনে করেন তাহলে আপনাদের 14 গোষ্ঠীর নামাজ রোজা শেষ। কি কথা বলেন, ঠিক কি না? তাদেরকে আপনারা এখন মন থেকে স্মরণ করেন, কত বছর আগে তারা চলে গেছেন, দুনিয়াবি হায়াত থেকে কত বছর আগে চলে গেছেন। এখনো আপনারা বলেন হুজুর আব্দুল সত্তার রহমতুল্লাহ আলাইহির জন্য একটু দোয়া করেন, হুজুর বদিউজ্জামান রহমতুল্লাহ আলাইহির জন্য একটু দোয়া করেন। আপনারা করেন না? আপনারা বলেন না? কেন বলেন? ওরা আল্লাহর প্রিয় বান্দা। এরা কি আল্লাহর প্রিয় বান্দা? যদি আল্লাহর প্রিয় বান্দা নাই হতেন, এদের নাম কিন্তু এইভাবে থাকতো না। কত হাজার হাজার মানুষ আইসে আর গেছে, নাম আছে? কি কথা বলেন, নাম আছে? তাহলে ওনাদেরকে কেন স্মরণ করেন? এখন এত সহজে ওনাদেরকে ভুলে যাচ্ছেন। দুনিয়ার বিভিন্ন কারণ চাইয়া বিভিন্ন কিছু সামথিং কিছু পাই আপনারা দুনিয়া ভুলে ওনাদেরকে সব ছেড়ে দিয়ে আপনারা কোন দিকে যাচ্ছেন? অতএব আমি আশা করব আমরা সবাই মুসলমান, আমরা সবাইকে মুসলমান। মুসলমানের আমাদের মূল নীতি হলো আল কোরআনুল কারীম এবং নবীজির সুন্নাত। কথা বলেন ঠিক কিনা? এরপরে আছে ইজমায়ে উম্মত, কিয়াস, শরীয়তের এই 4টা দলিল। এই 4 দলিলের বাহিরে আমাদের যাওয়ার কোনো সুযোগ, কোনো কিছু আপনি ঠাস করে হারাম বলবেন এত সোজা না। হারাম করতে হলে কোরআনুল কারীমের আয়াত দিতে হবে, আর না হয় নবীজির ডাইরেক্ট সহিহ হাদিস দিতে হবে, তাহলে আপনি হারাম বলতে পারবেন। এর আগে হারাম বলার কোনো সুযোগ। ইহুদিদের মতো, খ্রিস্টানের মতো, হিন্দুদের মতো যদি আমরা নিজেরা বলি যে কোনো একটা অনুষ্ঠানকে, যে কোনো একটা ইবাদতকে হারাম, তাহলে মুসলমান আর হিন্দুদের মধ্যে তফাৎ রইল কি? কি কথা বলেন, ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক। আল্লাহ যেন আমাদের সবাইকে আল্লাহ পাকের খাস বান্দা হিসাবে কবুল করেন এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস প্রেমিক উম্মত হিসাবে কবুল করেন, আউলিয়া ইকরামদের সোহবতে কবুল করেন, মা বাবার খেদমত করার তৌফিক দান করেন, সঠিক ইসলামের উপরে কায়েম ও দায়েম থাকার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।